হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি মুভির গল্প নিয়ে এসেছি যা আমাদের হাসাবে, ভাবাবে আর মাঝে মাঝে মনে করিয়ে দেবে প্রথম ভালোবাসার মিষ্টি অনুভূতির কথা। আজকের মুভি লাভ দ্য ওয়ে ইউ আর, এক দুষ্টু মিষ্টি প্রেমের গল্প যেখানে আছে পড়াশোনা, মজা, প্রতিযোগিতা আর ভালোবাসার টানাপোড়েন। চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা লিন নামের একটা মেয়েকে দেখতে পাই। সে অনেক দুরন্ত, মারকুটে স্বভাবের ছিল। বিশেষ করে কারো ওপর অন্যায় হলে সে কখনোই সহ্য করতে পারত না, তখনই গিয়ে প্রতিবাদ করত। লিন তার মার সাথে চায়নার এক ছোট শহরে থাকে। তার বাবা অনেক আগেই মারা গিয়েছেন। লিনের পড়াশোনার প্রতি কোনো আগ্রহই ছিল না। সে সবসময় খেলাধুলার দুষ্টামিতে ব্যস্ত থাকত। তার মা একটি ছোট দোকান চালাতো। মাঝে মাঝে লিন দোকানে থাকতো, কিন্তু সুযোগ পেলে দোকান থেকে চকলেট চুরি করে তার গরিব বন্ধুদের খাওয়াতো। এই জন্য তার মা তাকে মাঝে মাঝে বকা দিত, কখনো কখনো মারও দিত। কিন্তু লিনের স্বভাব একটুও বদলাতো না এইগুলাতে। এভাবে সময় চলতে থাকে। আমাদের নায়িকা লিন একসময় 17 বছর বয়সে পৌঁছে যায়, কিন্তু তার পড়ালেখার প্রতি আগ্রহ একটুও বাড়েনি। ক্লাসে সব সময় ঘুমিয়ে থাকতো, এক্সাম কোনো মতে পাশ করত। এ নিয়ে তার মা খুব চিন্তিত ছিল। মা সবসময় চেয়েছিল লিন পড়াশোনায় মনোযোগ দিয়ে ভালো রেজাল্ট করুক, যাতে ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে সে। তাই সে একদিন লিনকে সোজাসুজি আলটিমেটাম দিয়ে দিল, যদি ইয়োকের মতো ভালো রেজাল্ট করতে না পারে তবে পড়াশোনা যেন বাদ দিয়ে দেয়, তাকে বিয়ে দিয়ে দিবে সে। এবার ইয়োকের ব্যাপারে বলি। ইয়োক হচ্ছে এই ছবির প্রধান চরিত্র। ইয়োক ছিল লিনের প্রতিবেশী, খুবই মেধাবী ছেলে। এলাকার সবাই তার পড়াশোনার ট্রফি নিয়ে গর্ব করত। সবাই বলতো ছেলে হতে হবে ইয়োকের মতো। লিনের মা সবসময় তাকে উদাহরণ দিত। ইয়োক অনেক রাত জেগে পড়াশোনা করত, আর লিনকে তার রুমের আলো দেখে তার সাথে কম্পিটিশন করে অনেক রাত জেগে পড়তে হতো। এতে বিরক্ত হয়ে যায় লিন। মাঝে মাঝে তাকে গালিগালাজও করত। ভাবতো ইয়োক বুঝি অন্য গ্রহ থেকে এসেছে, নয়তো একটা মানুষ এত রাত পর্যন্ত কিভাবে পড়তে পারে। একদিন রাগে লিন প্ল্যান করলো ইয়োককে সে মেরে ফেলবে, কিন্তু দেখা হওয়ার পর সে তাকে না মেরে একটা আপেল দিয়ে দিল। এরপর সে প্ল্যান করলো ইয়োককে মারতে না পারি, তার পড়াশোনার ওপর থেকে মন তো সরাতে পারবো। আর ছেলেদের মন সরানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রেমে ফেলানো। এরপর লিন স্কুলের সবচাইতে সুন্দরী মেয়ে রুটিনকে ব্যবহার করে তার পরিকল্পনায়। লিন রুটিন নামের একটি মেয়েকে ইয়োকের নামে লাভ লেটার পাঠায়। এই চিঠি পেয়ে দুইজনে একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। ইয়োক এই খপ্পরে পড়ে সত্যি সত্যিই কিছুদিন পড়াশোনা কমিয়ে দেয়। লিন খুব খুশি, এখন তাকে আর রাত জেগে আগের মতো পড়তে হয় না। কিন্তু এরপরই রুটিন হঠাৎ একদিন স্কুল পরিবর্তন করে ফেলে। ইয়োক আবার পড়াশোনায় মনোযোগী হয়ে যায়। এই কারণে সব শেষে পরীক্ষার দিন চলে আসে। কয়েক মাস তার মায়ের বাধ্যতামূলক অত্যাচারের কারণে পড়াশোনা করেছে সে। লিন তার চাতুর্য আর ইয়োকের কিছুটা সাহায্যে ভালো রেজাল্ট করে। ইয়োক যদিও তার প্রত্যাশার থেকে অনেক কম নাম্বার পেয়েছে, শুধু লিনের কারণে। এই জন্য তার মনটা কিছুটা খারাপ। তবুও এলাকাবাসী দুইজনের সাফল্য নিয়ে খুশি হয়। পরে তারা দুইজনেই ইউনিভার্সিটিতে অ্যানিমাল হাজবেন্ডারি সাবজেক্টে ভর্তি হয়। ইউনিভার্সিটিতে দুইজন একসাথেই একই ট্রেনে যাচ্ছিল। সেখানে তাদের কিছু কথাবার্তা হয়। যেমন লিন তাকে বলে, তুমি তো এত ভালো ছাত্র, তুমি এই নর্মাল সাবজেক্ট নিয়ে কেন পড়তে চাইছ? কিন্তু আমাদের নায়ক কিছু বলে না। এবার লিন বলে, তুমি কি পড়াশোনা ছাড়া আর কিছু পারো না? ইউনিভার্সিটিতে যাওয়ার পর নায়িকা তো অনেক খুশি, সে খুশিতে লাফাতে থাকে। তো তখনই প্রথমবারের মতো তার দেখা হয় সাও নামের একটা হ্যান্ডসাম ছেলের সঙ্গে। সে ধাক্কা খায়। সাও ছিল ইউনিভার্সিটির সবচেয়ে আকর্ষণীয় ছেলে। লিন সাওয়ের প্রতি কিছুটা ইন্টারেস্ট দেখাতে শুরু করে। অন্যদিকে ইয়োক ইউনিভার্সিটিতে এসে আবারও রুটিনকে দেখতে পায়, যিনি এই ভার্সিটিতেই ভর্তি হয়েছে। এইদিকে ইউনিভার্সিটিতে ফার্মে একটি প্র্যাকটিক্যাল ক্লাসের সময় প্রফেসর সবাইকে বুঝিয়ে দেন, সবাই যদি শুধু সার্টিফিকেটের জন্য পড়াশোনা করতে চায়, ভর্তি হয়েছে এরকম কিছু, তাহলে দেশের উন্নতি কোনো দিনই হবে না। সবাইকে সিরিয়াস হতে হবে। এরপর ইউনিভার্সিটির এক প্রোগ্রামে সাও লিনের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। আর এইদিকে রুটিন চাই ইয়োকের পাশে বসতে সিটে এবং প্রোগ্রামটা উপভোগ করতে, কিন্তু ইয়োক তার পাশের সিট লিনের জন্য রেখেছে বলে দেয়। রুটিন বাধ্য হয়ে রেগে পেছনে সিটে বসে পড়ে। এদিকে সেই সাও যখন স্টেজে পারফর্ম করছিল, লিন তাকে চেয়ার আপ করছিল।
এই জন্য ইয়োক তাকে নিজের কাছে জড়িয়ে টেনে নিয়ে বলে, তুই শুধু আমার গার্লফ্রেন্ড, অন্য কারো দিকে তাকাবি না। এই কথা শুনে লিন তো পুরো হতবাক হয়ে যায় এবং রুটিনও কিছুটা মন খারাপ করে। এরপর সে ভাবে সে হয়তো ইয়োককে সত্যিই ভালোবাসে। রাতে আমরা আবার লিনকে দেখতে পাই যে শুয়ে শুয়ে ভাবছে ইয়োক এটা কি করলো। সে মনে হয় রুটিন নামের মেয়েটাকে জ্বালানোর জন্য এসব করছে। সে আবার তাদের দুজনকে মিলিয়ে দেবে প্ল্যান করে। পরের দিন লিন বসেছিল, তখন সাও এসে তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। লিনও সাওয়ের এই ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে শুরু করে। তো গাইস, এই ভিডিওটা এতটুকুই রাখছি। মুভিটা কেমন ছিল কমেন্ট বক্সে জানায়ও এবং মুভিটার সেকেন্ড পার্ট দিয়ে মুভিটা শেষ করে দিব। তো সেকেন্ড পার্ট কে কে চাও কমেন্টে বইলো। এবং এই চ্যানেলে এরকম মোটামুটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও পাবা এখন থেকে। আশা করি কোরিয়ান যে ড্রামাগুলো আছে এগুলো তোমরা অনেকে পছন্দ করো, এই জন্য এই ভিডিওগুলো দিব। তো টাটা বাই বাই। কিছুদিন পরে 2-1 দিন পরেই মনে করো এটা সেকেন্ড পার্ট দিয়ে মুভিটা